হ্যালো বন্ধুরা, আজকে আমার ছেলের নাকি খুব খারাপ লাগছে। সে বলছে, মাম্মি বাসায় কাউকে আনো না, কোনো মেহমান আনো না, বেবি আন্টিকে আনো না। বেবি আন্টি মানে হলো আমার চাচাতো বোন রীতা। মানে আমার অফিসেই জব করতো পাবনাইয়া, রীতাকে আনতে হবে। তো আমি রীতাকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বললাম যে, রীতা তুই তোর কিছু বান্ধবী নিয়ে আমার বাসায় চলে আয়। রিতা খুব খুশি হলো, বলল যে ঠিক আছে আপু, আমি আসছি। আমি তাহলে তিনজনকে সাথে নিয়ে আসি। আমি এদিকে রান্না বান্না শুরু করে দিয়েছি, আয়নকে টিভি দেখতে দিয়েছি। যেহেতু ফ্রাইডেতে ওর বাবা অনেক ব্যস্ত থাকে, বাসায় একদমই সময় দিতে পারে না। আমি এক হাতে রান্না করছি আজকে। আসলে বেসিক্যালি রান্না করব আমার বাচ্চা যেগুলো খেতে পছন্দ করে সেগুলো। মেহমানের জন্য স্পেশাল কিছু আজকে আমাদের রান্না হবে না। তো বাচ্চা যেগুলোকে পছন্দ করে বাচ্চার রান্নাই করব। আমি এখানে যে আয়োজনগুলো করব এগুলো হচ্ছে ডিম রান্না। এই ডিমের তরকারি রান্না করলে আমার বাচ্চা খায় না। এগুলো হচ্ছে মেহমানরা খাবে। তো মেহমানদের জন্য আমি ডিম ভুনা করব। তাই ডিম ভেজে নিলাম। আমি ডিম সিদ্ধ করে ডিমটাকে ভেজে নিলাম। এখন দো পেঁয়াজি করব। আমাদের পাবনার ভাষায় বলে এটাকে ডিমের দো পেঁয়াজি করা। ডিমের দো পেঁয়াজি করবো। মেহমানদেরকে বারবার ফোন দিচ্ছি, তোরা একটু তাড়াতাড়ি আয়, এসে আমার বাচ্চার সাথে একটু সময় কাটা। সেই ফাঁকে আমি রান্না করি। কিন্তু মেহমানরা যেহেতু চারজন চার প্রান্ত থেকে আসবে, ওদের আসতে একটু সময় লাগবে। ততক্ষণে কিন্তু আমার রান্না, এক হাতে রান্না, ঘর গোছানো সবকিছু করতে একটু সময়ই লাগছে। আমার একটু টাইম লাগছে। আর আমি যেহেতু ঘরকন্নার কাজ অতটা বেশি পারিও না, আমার এই জন্য একটু সময় লাগে। এদিকে আমার ডিম কষানো, মানে ডিম ভুনা করব, সেটা মশলা কষানো হয়ে গেছে। মাংস ধুয়ে নিয়েছি, এটা হচ্ছে রোস্ট করব। আরেকটা মাংস নিয়ে দুই জায়গায় রান্না করব। একটা হচ্ছে মাংসের তরকারি রান্না করব, আরেক জায়গায় হচ্ছে রোস্ট করব। যেহেতু রোস্ট আমার বাচ্চা খেতে পছন্দ করে, আবার তরকারিটাও পছন্দ করে, তো মেহমান এবং বাচ্চা দুজনই ওরা রোস্টও খাবে এবং তরকারিও খাবে। তো দুই জায়গায় আমি দুই পদই রান্না করব। এখানে কোনো ঝোল বা ডাল ভাজি কিছু রান্না করব না, শুধু আজকে মাংস, ডিম এবং বেগুন ভাজা দিয়েই ওদেরকে খাইয়ে দিব। দেখেন, এক কাপ চা খাবো, যে সেই চাটা খাওয়ারও আমার আজকে সময় হয়ে উঠছে না। রান্নার ফাঁকে ফাঁকে আমি যে জিনিসগুলো ব্যবহার করব সেগুলো বের করে রেখেছি। থালা বাটি প্লেট গ্লাস সবগুলো এখানে বের করে ডাইনিং টেবিলে এখানে রেখেছি পরিষ্কার করে, এবং ডাইনিং টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম। আমরা সবসময় ডাইনিং টেবিলে বসেই খাই, কিন্তু মেহমান আসলে ডাইনিং টেবিলটাকে একটু সাজানোর চেষ্টা করি। মানে এই রাবার ডাইনিং টেবিলের যে ম্যাট, রানার সেটটা সবসময় ইউজ করা হয় না, মেহমান আসলেই কেবল ইউজ করা হয়। এখানে হচ্ছে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, মাংসের যে তরকারি রান্না করব সেইটা। তো মাংসটাকে আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। মাংসটাকে প্রথমে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রাখতে হয়, তারপরে সেটাকে ভালো করে কষায় নিয়ে রান্না করতে হয়, তাহলে নাকি টেস্টটা অনেক ভালো আসে। সেভাবেই ট্রাই করলাম। তো এক চুলায় মাংস রান্না হচ্ছে, ঝালের তরকারি, আর এক চুলায় হচ্ছে আমি চিকেনগুলোকে ভাজতে দিয়েছি। চিকেন পিসগুলোকে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিচ্ছি। এগুলা দিয়ে হচ্ছে রোস্ট তৈরি করব। মাংসের কালারটা কিন্তু জোস এসেছে, তাই না? এখনই আমার কাছে মনে হচ্ছে বেশ লোভনীয়, নিশ্চয়ই খেতেও বেশ ভালো হবে। কিছু কিছু রান্না আমি আবার অবশ্য বেশ ভালো পারি, কিন্তু বাংলা খাবারগুলো আমি আবার অত বেশি ভালো পারি না। ঘরকন্নার কাজ একদমই পারি না বললে ভুল হবে। যখন শরীর মন সবকিছু ভালো থাকে তখন কিন্তু কিছু কিছু কাজ টুকটাক টুকটাক করে আমি করতে পারি। তো এদিকে রান্না বান্না চলতেছে, আর মাঝখানে বাচ্চাকে একটু খাওয়াচ্ছি, নিজে একটু চা খাচ্ছি, হাঁটছি, এবং পেরেশান যাতে না হই সেজন্য নিজেকে রিল্যাক্স মোডে রাখার চেষ্টা করতেছি। আজকে একটু আমি রোস্ট রান্না করব। এটা হচ্ছে ঝাল ঝাল করে রোস্ট রান্না করব। আর একটু পরপরই আমি রিতাকে ফোন দিচ্ছি, রিতা তোরা কখন আসবি, কত দূর আসবি? আমি কিন্তু না খেয়ে থাকবো, আমার বাচ্চাটাও না খেয়ে থাকবে, তোদের সাথে একসাথে করে আমরা খাবো। আসলে মেহমান আসলে মেহমানের আগেই যদি খেয়ে ফেলি তাহলে কিন্তু তার কোনো মানেই হয় না। মেহমানের সাথে একসাথে বসে খাবো, একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। যেহেতু আমার ছোট্ট বাচ্চা, আমার ছোট বাচ্চাকে তো আমি না খেয়ে রাখতে পারবো না, তখন ওর বয়স কেবল মাত্র 5-6 চলতেছে রানিং। তো এই 6 বছরের বাচ্চাকে তো আমি না খাওয়ায় রাখতে পারবো না। এদিকে কিন্তু আমার তরকারিটাও হয়ে গেছে, এদিকে বেগুন ভাজতে দিয়েছি, আর ওই দিয়ে আরেকটা চুলাই হচ্ছে আমার যে রোস্ট সেটাও প্রায় হয়ে গেছে। তো মেহমান আসতে আসতে মনে হচ্ছে দেরি হবে, কারণ ওরাও তো অফিস করে, জব করে। হয়তো 6 দিন পরে একদিন বন্ধ পেলে ওদেরও তো কিছু কাজ থাকে, বাজার সদাই থাকে, ঘর গৃহস্থলীর কাজ থাকে। এদিকে কিন্তু আমার পোলাওটাও হয়ে গেছে। মানে মোটামুটি আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এদিকে 3টা বেজে গেছে, মেহমানের আসার কোনো খবর নাই। তো আমি এখানে ওদের জন্য সালাদ করে রেখেছি, বেগুন ভাজা করে রেখেছি। পোলাওয়ের সাথে সবসময় আমরা বেগুন ভাজাটা আসলে দেই। এখানে মাংসের মানে চিকেনের তরকারি করেছি, চিকেনের রোস্ট করেছি, এবং হচ্ছে লাস্ট ডিম ভুনা আছে। আর বিকেলের নাস্তার কিছু আইটেম, যেটা হচ্ছে হোমমেড, সেটা করেছি। বাহিরের কোনো আইটেম আমি এখানে অ্যালাউ করি না বা করবও না। তো আর কিছু ফল ফলাদি থাকবে। ওদের সাথে কথা বলতে বলতে অপেক্ষা করছি কখন আসবে, যে ওদেরকে ধমক দিয়েছি, রিতাকে বকেছি যে কখন আসবি তোরা, 4টা বেজে গেছে, আমি কখন খাবো, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তোদের আসতে হবে না, যা, তোদের কোনো দরকার নেই আসার। এটা বলে দরজার দিকে তাকাইতেই কলিং বেলটা বেজে উঠলো।
আমি প্রচণ্ড রাগ করেছি, তোরা এখন কেন আসলি, এত দেরি কেন করলি, এত দেরিতে কেউ আসে, তোদের আজকে ঢুকতেই দিব না, খাইতেই দিব না, তোদের আজকে রাগ করব। মানে অনেক রাগারাগি করতেছি যে এত দেরিতে কেউ আসে, এভাবে কেউ আসে 4টার সময় দুপুরের খাবার খাবি, তাহলে কখন মানুষ খায় আর কখন কি করে, মজা করতেছি। এটা হচ্ছে রিতা। রিতা হচ্ছে আমার চাচাতো বোন, ওকে আমার বাচ্চাটা বেবি ডাকে, মানে বেবি মানে হচ্ছে ছোট মানুষ। ও আমার বাচ্চার সাথে প্রচণ্ড আন্তরিক, আর যারা আছে তারা হচ্ছে ওর কলিগ। তো আমি ওদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে দিয়েছি আমের জুস, যেহেতু ঢাকা শহরে কিন্তু এখন গরম পড়ে গেছে আমরা জানি, আর আমার বাসায় কাঁচা আম 12 মাসই থাকে। তো কাঁচা আমের আমি জুস দিয়েছি, ওরা প্রচণ্ড খুশি হয়েছে এবং ওটা খেতে এত মজা। সাথে কিন্তু আমার অফিসের কলিগকে আজকে ধরে বেঁধে নিয়ে আসছে নার্স কারিনা। কারিনাকেও আমি বলছি, ওদেরকে বলে দিছিলাম যে কারিনাকে বলবি না যে আমার বাসায় আসবে, কিন্তু কারিনাকে ধরে বেঁধে বলবি যে ম্যাডাম চলেন আমরা ঘুরতে যাই। পরে স্যাটেলাইটে যাওয়ার নাম করে কারিনাকে আজকে ওরা ধরে বেঁধে নিয়ে আসছে। ওরা তো খুবই খুশি হয়েছে এবং বলছে যে ম্যাডাম আপনি এত সুন্দর, আপনি আমের জুস আমাদেরকে দিয়েছেন, আমরা তো খুব খুশি হয়েছি। তো এই 4 জনকে নিয়ে আজকে হচ্ছে আমরা মেহমানদারি, মানে একসাথে খাবো দাবো, ফুর্তি করব, ঘুরবো, সব মজা করব। এই ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে ওরা ভীষণ খুশি হয়েছে। আসলেই আমের জুসটা অনেক মজা হয়েছিল। নার্স তো হতভম্ব, আমার বাসায় এসে না কারিনা একদম হতভম্ব হয়ে গেছে, কোথায় আসলাম, মানে ও চিন্তাও করতে পারে নাই যে ওরা ধোকা দিয়ে ওকে আমার বাসায় নিয়ে আসবে। তা এখন দুপুরে খাবারের আয়োজন, খাবারের পালা চলতেছে। আমি ওদেরকে ডাইনিং টেবিলেই দিয়েছি, আমিও যেহেতু প্ল্যান করেছি যে আমিও ওদের সাথে খাবো। আমি হচ্ছে বাসার অন্যান্য সদস্য যারা ছিল, আনান ছিল, সবাইকে আগেই খাইয়ে নিয়েছি, আর আমি ছিলাম, আমি ওদের সাথে খাবো দেখে একসাথে বসেছিলাম। তো একসাথে ওদের সাথে 7 আপ দিয়ে খাবো। আমার বাচ্চাটা মিষ্টি পানি খুব পছন্দ করে, ওরা কেউ পোলাও খাবে, কেউ সাদা ভাত খাবে। ওভাবেই আমি পোলাও এবং সাদা ভাত দুইভাবেই রান্না করেছিলাম, যে যেটা খায়, যে যেটা পছন্দ করে। আমি ওদেরকে বলে দিয়েছি ভাই তোরা যে যার মতো খা, আমি তুলে দিতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, তোরা আমার বাসার মেহমান না, তোরা আমার ছোট বোনের মতো করে, তোরা তোদের মতো করে তুলে নে। এভাবেই আমরা গল্প করতেছিলাম আর খাচ্ছিলাম। মজার ব্যাপার কি জানেন, আমার বাসায় যে 4টা প্লেট দেখছেন যে ওদের খেতে দিয়েছে, এগুলো কিন্তু আমার মায়ের হাতের জিনিস। আমার মা, আমি যখন প্রথম ঢাকা শহরে আসি, মানে প্রথম বললে ভুল হবে, আমার যখন বিয়ে হয় 9 বছর আগে, তখন হচ্ছে এই প্লেট 4টা আমাকে মা গিফট করেছিল। তো এই প্লেটগুলো আমার কাছে স্বর্ণের চেয়েও দামি, হীরার চেয়েও দামি। আমি খুব যত্নে এই প্লেটগুলোকে রাখি যেন কোনো অবস্থাতে ভেঙে না যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর ওদের সাথে গল্প গুজব করতে বসেছিলাম, একটু বাইরে নিয়ে গেলাম, কখন যে রাত 8টা বেজে গেছে ওরা না বুঝতেই পারে নাই। এখন আমি ঠেলতেছি, যা 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 তাড়াতাড়ি যা। এই ফাঁকে নাস্তা বানাবো, কি নাস্তা বানানোর আর সময় পাই নাই, কোনো রকম একটা পাকোড়া বানিয়েছি, নুডলস করেছি আর আপেল দিয়েছি। আপেল দিয়ে ওদেরকে বলছি এখন তোরা যা বাবা, অনেক রাত হয়ে গেছে, তাড়াতাড়ি যা। আমি রিক্সায় ওদেরকে তুলে দিয়েছি। রিক্সাওয়ালাটা আমার পরিচিত, আমাকে রেগুলার অফিসে উনি নিয়ে যেতেন এবং প্রচণ্ড ভালো মানুষ। আজকে আমার দিন প্রচণ্ড ভালো কেটেছে, আনন্দ উল্লাসে কেটেছে এবং আকাশে মনে হয়েছে যে আকাশে বাতাসে আনন্দ। আপনারা সবাই ভালো থাকবেন, বাই। সবাই আমার পেজে